আসসালামু আলাইকুম। আজকে আমরা ভিটামিন ই সম্পর্কে আলোচনা করব। ভিটামিন ই এর অভাবে আমাদের মানবদেহে নানা ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তো সেগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভিটামিন ই খুবই কার্যকরী একটি মেডিসিন। এটি সম্পর্কে আমরা সামনে বিস্তারিত আলোচনা করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে, তাহলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। ভিটামিন ই আমরা ভাবে গ্রহণ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিকভাবে, অর্থাৎ বিভিন্ন খাবার গ্রহণের মাধ্যমে ভিটামিন ই গ্রহণ করতে পারি। আর দ্বিতীয় উপায়টা হচ্ছে সাপ্লিমেন্ট কিংবা ট্যাবলেট ক্যাপসুল আকারে গ্রহণ করতে পারি। খাবার হিসেবে যেসব খাবারে ভিটামিন ই প্রচুর পাওয়া যায়, যেমন পালং শাক, মিষ্টি কুমড়া, বিভিন্ন বাদাম, এই জাতীয় খাবারে প্রচুর ভিটামিন ই পাওয়া যায়। তো অনেক সময় দেখা যায় খাবারের মাধ্যমে ভিটামিন ই গ্রহণ করা তেমন একটা সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে আমাদেরকে সাপ্লিমেন্ট কিংবা ভিটামিন ই ক্যাপসুল খেতে হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ভিটামিন ই ক্যাপসুল হচ্ছে ই ক্যাপ 400 অথবা ই ক্যাপ 200। এই দুইটি খুব জনপ্রিয়। তো তাই আমরা আজকে এই ভিটামিন ই বা ই ক্যাপ সম্পর্কে আলোচনা করব। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ। মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা যে ভিটামিনটি সম্পর্কে আলোচনা করব এটার নাম হচ্ছে ই ক্যাপ। এটার যে উপাদান দিয়ে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে ভিটামিন ই, এবং এটিও উৎপাদন করে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এবার আলোচনা করব ভিটামিন ই অথবা ই ক্যাপ 400 mg ডাক্তারগণ কেন প্রেসক্রাইব করে থাকেন সেটি সম্পর্কে আলোচনা করব। সাধারণত ভিটামিন ই এর অভাবজনিত রোগের চিকিৎসায় এটি দেওয়া হয়ে থাকে, যেমন গর্ভবতী, দুগ্ধদানকারী মাতা এবং নবজাতক শিশুদের যাদের ভিটামিন ই এর অভাবে রক্ত স্বল্পতার বিভিন্ন সমস্যা তৈরি হয় তাদেরকে এটি দেওয়া হয়। এছাড়া আরও বেশ কিছু জটিল এবং কঠিন রোগের ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয়, যেমন অ্যাঞ্জিনা পেক্টোরিস অর্থাৎ বুকে ব্যথা। এছাড়া যাদের কোলেস্টেরলের আধিক্যতার কারণে বিভিন্ন ধরনের সমস্যা হয় তাদেরকেও এটি দেওয়া হয়। ক্যান্সার প্রতিরোধে ই ক্যাপ বা ভিটামিন ই বেশ কার্যকর। এছাড়া যাদের রাতের শেষ দিকে এসে মাংসপেশি সংকুচিত হয়ে যায় অথবা দেখা যায় পায়ের আঙ্গুল বাঁকা হয়ে যায়, সেটা সহজে সোজা করা যায় না, পায়ের গোড়ালি বাঁকা হয়ে যায়, সোজা করা যাচ্ছে না, এ ধরনের সমস্যা পরিত্রাণ করার জন্যও এই ভিটামিন ই বেশ কার্যকর। আরও একটি গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে ইন্টারমিটেন্ট কার্টিকেশন, অর্থাৎ রগ সংকুচিত হয়ে যাওয়া। রগের ভেতরে রক্ত চলাচলের বাধা সৃষ্টি হওয়া, সেসব ক্ষেত্রেও এই ভিটামিন ই বেশ কার্যকর হয়ে থাকে। তারপরে ফাইব্রোসিস ব্রেস্ট রোগ, অর্থাৎ মহিলাদের ব্রেস্টে গোটা গোটা হয়ে যাওয়া, সেটা নিরাময় করার ক্ষেত্রেও এই ভিটামিন ই বেশ কার্যকর একটি মেডিসিন। এছাড়া যাদের অস্টিও আর্থাইটিস সমস্যা রয়েছে, অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা রয়েছে, সেই ব্যথা নিরাময় করার জন্য এটি বেশ কার্যকর একটি ভিটামিন। ভিটামিন ই এর আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, যেমন যাদের ভুলে যাওয়া অসুখ রয়েছে তারাও কিন্তু এটি সেবন করতে পারেন, তাহলে এখান থেকে অনেকটাই নিরাময় পাবেন। তারপরে কেমোথেরাপির কারণে যাদের নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যায় সেটি রিপেয়ার বা রিমেইন করার জন্য এটি বেশ কার্যকর। তাছাড়া যে সকল পুরুষের বন্ধ্যাত্ব রয়েছে, অর্থাৎ প্রজনন ক্ষমতা কম রয়েছে, তারাও চাইলে ভিটামিন ই সেবন করতে পারেন, তাহলে আপনার প্রজনন ক্ষমতা অনেকটা বৃদ্ধি পাবে। এছাড়া বয়সের ছাপ দূর করার জন্য, অর্থাৎ চামড়ার ভাঁজ অথবা চামড়ার মসৃণতা ফিরিয়ে আনার জন্য, চামড়ার উজ্জ্বলতা ফিরিয়ে আনার জন্য এই ভিটামিন ই বেশ কার্যকর একটি মেডিসিন। পাশাপাশি যে সকল নারীদের পিরিয়ড চলাকালীন অথবা মাসিক চলাকালীন সময়ে প্রচুর ব্যথা অনুভূত হয়, সে মাসিককালীন ব্যথা নিরাময় করার জন্যও এই ভিটামিন ই বেশ কার্যকর একটি ঔষধ। হার্ট ডিজিজ অথবা হার্টের বিভিন্ন রোগ থেকে নিরাময় করার জন্য এটি বেশ ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া ভিটামিন ই এর অভাবে আমাদের শরীরে প্রচুর দুর্বলতা লক্ষণীয় হতে পারে। এছাড়া যারা ভিটামিন ই এর অভাবজনিত সমস্যার কারণে
চুল পড়ার সমস্যায় ভুগছেন তারাও কিন্তু এই ভিটামিনটি সেবন করতে পারেন, তাহলে চুল পড়ার সমস্যা থেকে অনেকটাই পরিত্রাণ পাবেন। ইকেপ খাওয়ার নিয়ম হচ্ছে যাদের বয়স 18 বছরের উপরে শুধুমাত্র তারাই সেবন করতে পারবে এবং প্রতিদিন একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। 18 বছরের বয়সের নিচে যাদের বয়স তারা এটি সেবন করতে পারবে না। ইকেপের পার্শ্ব প্রতিক্রিয়া হলো দৈনিক 100 IU এর বেশি মাত্রায় সেবন করলে ডায়রিয়া এবং পেট ব্যথা হতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে গর্ভাবস্থায় ভিটামিন ই এর উচ্চ মাত্রার নিরাপত্তার কোনো প্রমাণ নেই, তাই গর্ভাবস্থায় বিশেষ করে প্রথম ত্রৈমাসিকে ব্যবহার করা উচিত নয়। এছাড়া বুকের দুধের নিঃসরণ সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নাই, তাই স্তন্যপান করানোর সময় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। সতর্কতাও রয়েছে কিছু। ভিটামিন কে এর অভাবজনিত রোগীদের বা যারা অ্যান্টিকোয়াগুল্যান্ট চিকিৎসা গ্রহণ করেন তাদের মধ্যে ইকেপ রক্তপাতের প্রবণতা বাড়ায় বলে রিপোর্ট করা হয়েছে, তাই হিমোস্ট্যাসিসের কোনো পরিবর্তন শনাক্ত করতে প্রথমবিন সময় এবং আন্তর্জাতিক স্বাভাবিক অনুপাত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়। যদি ভিটামিন ই বা ইকেপ অতিরিক্ত মাত্রায় সেবন করা হয় তাহলে অতি উত্তেজনা, খিঁচুনি, ঝিমুনি এবং হ্যালুসিনেশনের মতো সমস্যা হতে পারে। যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, যে কোনো জটিল, কঠিন অথবা সাধারণ রোগের ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে ঔষধ সেবন করবেন। নিজে নিজে অথবা পাড়াপড়শি অথবা অনলাইন থেকে ভিডিও দেখে অথবা বন্ধুবান্ধবের কথা শুনে কোনো ঔষধ সেবন না করাই শ্রেয়। আশা করছি আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।